কীর্তন হচ্ছে, গিয়ে একটা প্রশ্ন করেছিলাম। সবাই এসছে, গুরু মহারাজ দেখে বলছে কি ব্যাপার, তোমরা সবাই কি চাইতে এসছো আমার কাছে, কিছু বলতে চাইছো? বলে হ্যাঁ গুরু মহারাজ, আমরা আপনার কাছে একটা প্রার্থনা করবো, একটা কথা বলার জন্য। বলে কি কথা বলার জন্য এসছো? একটা আবদার নিয়ে এসছি। বলে কি? আপনি এত অসুস্থ, আজকে যদি আপনি সুস্থ থাকতেন তাহলে কত গুণ প্রচার বেড়ে যেত। অন্ধকারে রাস্তায় কত জোরে হাঁটা যায়, আর দিনের বেলায় কত জোরে হাঁটা যায়। আপনি রাধা মাধবের কাছে প্রার্থনা করুন, একবার আপনি সুস্থ হয়ে যান। আমরা বললাম আপনি একবার রাধা মাধবের কাছে প্রার্থনা করুন, আপনি যাতে সুস্থ হয়ে যান। এই শব্দটা শুধু আমরা বলেছি। বলার পর গুরু মহারাজ চোখ বন্ধ করলেন 5 মিনিট। শুধু আমরা দেখলাম গুরু মহারাজের চোখ দিয়ে শুধু জল পড়ছে। তারপর আমাদের সবার দিকে তাকান, ভক্তদের দিকে তাকান, কিছু বলবেন, কিন্তু ওনার কণ্ঠ বন্ধ হয় অনেক সময়। এবং এই শব্দটা আমরা যখন বললাম, তো শিষ্য যখন দেখে কোন শব্দ গুরুদেবের শোনার পরে তার চোখ দিয়ে জল পড়ছে, তার মানে আমাদের মনে করা উচিত তিনি কোনো দুঃখ পেয়েছেন। বাচ্চারা যখন কান্না করে আনন্দে কান্না করে না, আনন্দে কান্না করে মা। যখন ছেলে খুব বড় কোনো কিছু করে আসে, অনেক কষ্ট করে সন্তান বড় করেছে, বড় পথ কোনো কিছু উত্তীর্ণ এসে মা এসে যখন প্রণাম করে বলে মা আমি এটা করেছি, তখন মা জড়িয়ে ধরে তার প্রেমাশ্রু পড়ে, আনন্দাশ্রু। তো গুরু মহারাজ অনেক সময় পরে আমাদেরকে বললেন, আজ পর্যন্ত আমি আমার জন্য ভগবানের কাছে কোনোদিন কোনো প্রার্থনা করিনি। তোমরা বৈষ্ণব, তোমরা এসছো আমার কাছে, আমি তোমাদের কথা কি করে ফেলব? এটা আমার ব্রত। আমি কোনোদিনের জন্য আমার জন্য ভগবানের কাছে কোনোদিন কিছু চাইব না। আমি ভক্তদের জন্য সবকিছু চাইছি, কারণ বৈষ্ণবের নিবেদনে কৃষ্ণ দয়াময় ইহান পতিত জনে হইবেন সদায়। তোমরা কি চাও আমি আমার ব্রত ভঙ্গ করি? আমি আমার জন্য জীবনে কোনোদিন চাইব না। আমি বলেছিলাম ভগবানকে, আজ ভগবান আমাকে এত বড় পরীক্ষায় ফেললেন, আমি কোন দিকে যাব? তোমরা কি চাও? হরিদাসকে যখন 22টা বাজারে মারছে, হে প্রভু এরা অবুঝ, এদের ক্ষমা করে দাও। এই ব্যক্তি এমন একজন আচার্য, এমন একজন গুরুর কাছে আমরা এসেছি, যিনি তার জন্য যতই কষ্ট শারীরিক, আমরা দেখিনি, আমি দেখেছি শারীরিক কষ্ট। ব্যাঙ্গালোরে ছিলাম আমি, শুধু গাড়ির থেকে উঠানো এবং নামানো নিয়ে যে কি কষ্ট করতে হয় আমরা ভাবতে পারতাম। আমাদের একটু প্যারালাইসিস হলে হাতটা উঠাতে কেমন লাগে, একটু জ্বর হলে কতদিন মঙ্গলারতি যাই না, একটু পেট খারাপ হলে কি হয়, একটু সর্দি কাশি লাগলে যে ব্যক্তি সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছে, আজ এইটুকু বলার পর আমরা কি বলবো গুরু মহারাজকে? এখন দুঃখ কুন্তি দেবী চেয়েছিলেন, আরেকজন বলেছিলেন জীবনেও আমার জন্য নিজেদের প্রতি বাঞ্ছা। এমন একজন আচার্যের সান্নিধ্যে আপনারা এসেছেন, এমন একজন গুরু আপনারা পেয়েছেন, এটাকে কাজে লাগান। যদি কোনো জঙ্গল পার হতে হয়, যদি জঙ্গলের ভিতরে হিংস্র পশু চোর ডাকাত থাকে, সূর্য থাকতে থাকতে পার হয়ে যান। যদি সূর্য ডুবে যায়,
সূর্য যেমন ডুবে যাওয়ার পরে টর্চ লাইট মেরে জীবনেও কোনোদিন আর দেখতে পাবেন না, ঠিক এইরকম আচার্য যখন আমাদের থেকে চলে যাবে, পাষাণে কুটিব মাথা ওয়ানালে পশিব, পাষাণে কুটে মানে মাথা মেরে মেরে ফাটিয়ে ফেলবে, টুকরো টুকরো খুলবে, জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। সেই দুঃখ কত কষ্ট, আগুন এক ফোঁটা তেল গায়ে পড়লে কত কষ্ট হয়। আগুন পশিব প্রবেশ করবে, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাবো। এইবার একজন ভক্ত যখন জীবন থেকে চলে যাবে, এর থেকে কষ্ট পৃথিবীতে আর কিছু হতে পারে না। এর খুব সুন্দর সুন্দর ভক্ত লীলা আছে। তো যাই হোক, গুরুমাদের লীলা আমি এই জন্য বলতে চেয়েছিলাম কুন্তী দেবী, দেখুন একজন দুঃখ চেয়েছে আর একজন কি চাইছে। বৃক্ষ ফলের পরিচয়, বৃক্ষ পরিচয় গাছ।